আমি জাস্ট তোমাদেরকে নিয়মগুলো বলে দিব কিভাবে করতে হবে, বাদ বাকিটা তোমরা লিখে নিবা। কারণ তুমি যদি ম্যাথ পারো তাহলে তুমি যেই স্টেপ ফলো করে করে ম্যাথগুলো করছো সেই স্টেপ অনুযায়ী হচ্ছে তুমি লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা চর্চা করবে, তাহলে তোমাদের লেখার যে প্রবলেম, যে অঙ্ক পড়া তুমি লিখতে পারি না, এই প্রবলেমগুলো আর থাকবে না। দুটি সংখ্যার যোগফল ধরে নাও, দুটি সংখ্যা আমি তো জানি না, তাহলে দুটি সংখ্যা মনে মনে আমি a প্লাস b ধরে নিই। একটা সংখ্যা a, একটা সংখ্যা b, এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে 100। আচ্ছা, বলছি কি বিয়োগফল হচ্ছে 20, তার মানে ওই দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 20, তো আমি ধরে নিলাম এই সংখ্যার বিয়োগফল হচ্ছে 20। কোনো সমস্যা নেই, সুন্দর সুন্দর সব ঠিক আছে। সংখ্যা দুটি নির্ণয় করো, খেয়াল করো এই যে এখানে আমাদের প্রতিস্থাপনও করতে পারি আবার অপনয়নও করতে পারি, আমাদেরকে দুইটাই আমি দেখাবো। ঠিক আছে, এরপরে ম্যাথগুলো আমি আর ওইদিকে যাবো না, জাস্ট এখানে কিভাবে কাজে লাগে সেটা। প্রথমে তো অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে আমরা জানি যে এক জাতীয় চলকগুলা এবং সহগগুলো যদি এক জাতীয় হয় তাহলে বাদ দিয়ে দিতে পারি বা যোগ করতে পারি। খেয়াল করো এখানে যদি যোগ করি তাহলে প্লাস বি মাইনাস বি কাটা হচ্ছে, a আর a মিলে হচ্ছে 2a, যেহেতু যোগ করেছি 100 আর 20 যোগ করলে 120, তাহলে a সমান থাকে গুণ আকারে ছিল, ওই দিকে আসলে সেটা ভাগ দিয়ে হয়ে যাবে। এই পাশে থাকলে যার সাথে গুণ ছিল ও পাশে সেটা ভাগ করবে, দুই দিয়ে গুণ ছিল এই পাশে 2 দিয়ে ভাগ, তাহলে এটা এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, আচ্ছা আর যদি b এর ভ্যালু জানতে চাই তখন দেখো তোমরা কিভাবে করবা। একই জিনিস আমি আবার লিখছি 100 a মাইনাস b সমান 20। এখন আমি বিয়োগ করব, বিয়োগ করলে দেখো তোমরা জানো যে বিয়োগ করলে সাইন গুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে সাইন চেঞ্জ করে এটা কিন্তু এইভাবে লিখি। খেয়াল করো a প্লাস b মাইনাস a মাইনাস b, কিভাবে লিখবা a প্লাস b a মাইনাস মাইনাস এই ব্র্যাকেট থেকে গেলে কি হয়, এই ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যায় আর এই মাইনাসটা প্লাস হয়ে যায়, এভাবে লিখতাম না। এখানে হচ্ছে তোমরা এই চিহ্নগুলো পাল্টাই দিবে, এটা প্লাস ছিল মাইনাস দিবা, মাইনাস ছিল প্লাস দিবা, এখানে মাইনাস প্লাস ছিল মাইনাস দিবা, জাস্ট এটার মতো এটা যায়। খেয়াল করো এখানে প্লাস ও মাইনাসে চলে যাচ্ছে, b আর b টু b, এখানে 80 বিয়োগ দিলে তাহলে b সমান হচ্ছে 80/2 মানে 40। বুঝছি? আচ্ছা, তাহলে এই হচ্ছে 40, এই হচ্ছে এই 60। এটা হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতিতে করা। এখন আসলে প্রতিস্থাপন কিভাবে করব? প্রতিস্থাপন খেয়াল করো, আমি এদিকে যদি লিখি a প্লাস b ইকুয়াল 100, তাই না? তাহলে আমি a কে লিখে 100 মাইনাস b দিলাম, a এর মানটা এখানে a এর জায়গায় বসাই। তাহলে দেখো তো এর জায়গায় কি বসবে, 100 মাইনাস b, a ছিল মাইনাস b সমান 20, তাহলে 100 মাইনাস 2b, যেহেতু মাইনাস b টা 20। ঠিক আছে, মাইনাস 2b কে এদিকে নাও, 20 কে এদিকে নাও, তাহলে হবে 20 এটা 2b, তাহলে 80 সমান 2b, তাহলে 80 সমান বাই 2b। দেখো তো b এর উপরে 40 আসছে না? আসছে। ঠিক এই b এর মান আবার এই সমীকরণে বা এই সমীকরণে যদি বসাও তাহলে দেখবা যে a এর ভ্যালুটা আসবে 80। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা ম্যাথ যেটা তোমরা করতে পারো এইভাবে। এরপরে যেটা বোনাস সেটা হচ্ছে তোমরা অবজেক্টিভ কিভাবে সলভ করবা সেটা তোমাদের তো জানাই দেই। তাহলে অবজেক্টিভ তোমরা ধুমধাম অবজেক্টিভ সলিউশন করে ফেলতে পারবে। সো লেটস বিগিন। এই ধরনের যোগফলের ম্যাথগুলো তোমরা কিভাবে করবা? তোমরা দেখবা যে দুটো সংখ্যা দেয়া আছে, যোগফল 100 বিয়োগফল 20। তোমরা কি করবা জানো? এই যোগফলকে আর বিয়োগফলকে যোগ করবা, প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে 60। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 60। আর বিয়োগ করবা 100 থেকে 20 টাকে বিয়োগ দিয়ে দিবা, থাকবে 80, এটাকে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে বাবা 40। আমাদের অ্যানসার কিন্তু চলে আসছে 2 থেকে 3 সেকেন্ড। বুঝছে? আবার বলি, যদি যোগফল দিয়ে দেয় দুটো সংখ্যা আর দুটো সংখ্যার বিয়োগফল যদি দিয়ে দেয় তাহলে এই সবগুলোকে একবার যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে বড় সংখ্যাটা পাবা। আর ওই যোগফল আর বিয়োগফলকে বিয়োগ দিবা, আবার ওই যোগফল আর ওই বিয়োগফলকে আবার বিয়োগ দিবা। এটা হচ্ছে ভিন্ন বিয়োগ, এটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার বিয়োগফল। এই দুইটা ফলকে আবার বিয়োগ দিচ্ছি আমি, বিয়োগ দিয়ে যত বেশি তাকে 2 দিয়ে ভাগ দিচ্ছি, ওটা হচ্ছে 40। এটা হচ্ছে ছোট সংখ্যাটা। ঠিক আছে, আজান দিচ্ছেন, তো আমরা একটু লাইটটা বন্ধ করে দিই। হ্যাঁ, আমরা একটু বন্ধ করে দিই। 11 নম্বরটা আমরা দেখি যে দুটি সংখ্যার যোগফল 100 এবং একটি অপরটি 3 গুণ, দুটি সংখ্যার যোগফল। সংখ্যার যোগফল 160, একটি অপরটি 3 গুণ, 160 এবং
তাহলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি কত? এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আলাদা আলাদা চল, যেমন দুটো সংখ্যা না, দুটো সংখ্যার মধ্যে আমি একটা সংখ্যাকে x ধরতে পারি আর আরেকটা সংখ্যাকে y ধরতে পারি, এক নাম্বার। আরেকটা হচ্ছে পিছন দিক থেকে যদি কল্পনা করি যে একটি অপরটি তিন গুণ বলে দিয়েছিল, এই ধরনের কোনো সিচুয়েশন আসে তখন আমরা কিন্তু আলাদা আলাদা চলক না ধরে কিন্তু একটা চলক ধরে পুরো ম্যাথটা সলভ করতে পারি। কিভাবে দেখো, একটি অপরটি তিন গুণ ধরে নাও, একটি হচ্ছে x, একটি হচ্ছে x, তাহলে অপরটা তিন গুণ বলছে, একটি অপরটি তিন গুণ, তার অপরটিকে যদি x করি তাহলে ওই একটি হবে তিন গুণ মানে 3x, ঠিক আছে? তাহলে আমরা সংখ্যা কিন্তু পাইছি x আর 3x। এখন এটা দুইটা আছে, দুটো সংখ্যা যোগফল 160, মানে এই সংখ্যা x আর 3x মিলে 160, তাহলে x প্লাস 3x সমান কত? খেয়াল করো 3x আর x মিলে 3x মিলে 4x, 4x উপর 160, x এর ভ্যালু কত? 4, 160 দিয়ে 4 কে ভাগ দাও, 160 কে 4 দিয়ে ভাগ দিলে হবে 40। তাহলে একটি সংখ্যা x, এটা হচ্ছে 40, তাহলে আরেকটা সংখ্যা 3 গুণ, 3 গুণ মানে 3 4 12 120, আরেকটা সংখ্যা হচ্ছে 100, এটা 3x সমান 3 into 40 120, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দুটি সংখ্যার প্রথমটি 3 গুণের সাথে দ্বিতীয়টি 2 গুণ যোগ করলে 59 হয়, আর হচ্ছে আবার প্রথমটা 2 গুণ থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে 9 হয়। সংখ্যা দুটি নির্ণয় করুন। প্রশ্নটা লিখে দিচ্ছি, হ্যাঁ? দুটি সংখ্যার প্রথমটি 3 গুণের সাথে দুটি সংখ্যা প্রথমটি 3 গুণের সাথে দ্বিতীয়টি 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটা 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, শুধু দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়, 9 হয়। সংখ্যা দুটি কত? আমরা একটু চিন্তা করি কি করা। দুইটা সংখ্যা, প্রথমটা 3 গুণের সাথে দ্বিতীয়টার 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটা 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। তাহলে সংখ্যা দুটি কত? আমরা একটু লিখে ফেলি, একটাকে x ধরি না, দুই সংখ্যার প্রথমটাকে x ধরি না, এটাকে x ধরি, দ্বিতীয়টাকে y ধরি না, ঠিক আছে? তাহলে x এর 3 গুণ মানে 3x, এটা মানে 7x, y এর 2 গুণ, তাহলে দেখি y এর 2 গুণ, এটা বলছে যোগ করলে, তাহলে যোগ দেই, বলছে সমান হয় 59, তাহলে সমীকরণ সাজিয়ে ফেলছি একটা। এখন প্রথমটা 2 গুণ, কারণ আবার x এর 2 গুণ থেকে বিয়োগ দিব কাকে? y কে, যেহেতু শুধু দ্বিতীয়টা বলছে, তাহলে y কিন্তু হয় 9। এখন দেখেন আমরা এখানে আমার প্রতিস্থাপনের চেয়ে অপনয়ন পদ্ধতিটা বেশি প্রেফারেবল। কেন? প্রতিস্থাপন করলে 2x নিতে হবে, তো y এর মান আমরা ওখানে বসাবো, আবার গুণ দিব, অনেক কিছু করবো, এত কিছু দরকার নাই। সে কি করো, আমরা এখানে হচ্ছে যে কোনো একটাকে বাদ দিব, হয় 2y হলে y কে 2 বানাইতে হবে, বা 3 হলে 3 এর থেকে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যেন দুটো সেম হয়। সো আমরা y কে
y থেকে 2y থেকে y কে কাটলে 2 দিয়ে গুণ দিয়ে দিই সমীকরণটা পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ দিব তাহলে দেখা যাবে কি হচ্ছে তাহলে 2 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি কি 2 and 6x এখানে -2y এখানে 18 পাইলাম তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা লাগবে সাইডে লিখে রাখছি ছিল 2x - y = 9 এটা পরে লাগবে পরে কেন লাগবে বলছি এখন আমরা যোগ করি কারণ প্লাস মাইনাস যেহেতু আসছে তার মানে আমি বুঝতে পারছি যে প্লাস মাইনাস থাকলে আমরা বিয়োগ করার প্রয়োজন নেই যোগ করলে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে তাহলে এই কাটা যোগ করছি 9x যোগ করছি 9x 59 আর 18 9 8 কত 17 হাতে আছে 1 6 7 কত কিছু দেখি সরি এটা ভিডিও দিছিলাম না তাহলে 4x 7x my bad 7 x equal কত 7 দিয়ে ভাগ দিলে x এর মান হচ্ছে কত 11 এখন আমরা 11 মানটাকে যে কোনো জায়গায় প্রতিস্থাপন করে দিতে পারি যেমন এই যে এখানে 2x - y দেখছিলাম না এখানে আমরা প্রতিস্থাপন করি x এর মান তাহলে 2 into এই x এর জায়গায় লিখব 11 minus y equal 9 তাহলে এখানে 22 minus y equal 9 22 minus 9 equal y 22 থেকে 9 গেলে কত থাকে ওখানে 12 আর 1 13 রাইট y equal হচ্ছে 13 এখন আমরা শুধু বইটা করতে পারি 11 2 থেকে 13 গেলে মানে 22 থেকে 9 গেলে কত 22 থেকে 13 গেলে কত থাকে 7 8 9 9 থাকে আর যদি এখানেও মিলাই দেখো 3 11 33 আর হচ্ছে কি 13 13 গুণ 26 33 আর 26 33 26 6 9 5 না বুঝছো না মিলাই গেছে ক্লিয়ার আমরা সবাই 13 নম্বর 13 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়স অনুপাত ছিল 3:1 5 বছর পূর্বে 5 বছর পূর্বে পিতা ও বয়স অনুপাত 15 বছর পরে পিতা পুত্র বয়স অনুপাত 2:1 15 বছর পরে পিতা পুত্রের অনুপাত হচ্ছে 2:1 তাহলে তাদের বয়স কত আমরা ধরে নেই এখানে আচ্ছা এই যে অ্যানসারটা আমি বলে দিব এটা অ্যানসারটা কত এটা অ্যানসারটা হচ্ছে গেস এটা অ্যানসার হচ্ছে পিতার বয়স 65 পুত্রের বয়স হচ্ছে কত 25 পিতার বয়স 65 পুত্রের বয়স 25 আচ্ছা আমি কিভাবে করতে এটা পরে বলবো আগে আমরা নিয়মটা শিখে নিই তো 5 বছর পূর্বে ধরে নেই বর্তমানে পিতার বয়স হচ্ছে x আর পুত্রের বয়স হচ্ছে ধরে নেই y যদি আমরা ভিন্ন ভিন্ন করতে চাই ঠিক আছে আচ্ছা এরকম যদি আমরা ধরি যে বর্তমানে 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 3x আর পুত্রের বয়স ছিল x মানে 3 গুণ যেহেতু ছিল তাহলে দুইটাকে আমরা এক জাতীয় চলক ধরতে পারি এক জাতীয় চলক ধরতে পারি বা xy ধরতে পারি খুব ভালো মতো হয় আমি পিতাকে x ধরতে পারি পুত্রকে y ধরতে পারি ঠিক আছে বা এইটার উপরে বেস করে তাহলে আগে 5 বছর পূর্বের বয়সটাকে আমরা ধরতে পারি পূর্বে 5 বছর পূর্বে যদি x3x ধরি পিতা 3x ধরলে পুত্র হচ্ছে x এখন খেয়াল করো আমরা এটা দুইটা সেন্সে করতে পারি হয় এভাবে x ধরে করতে পারি বা এভাবে ধরে করতে পারি ঠিক আছে
এখন খেয়াল করুন তো 5 বছর পূর্বে যদি 3x হয় তাহলে 5 আর 15, 5 আর 15 মিলে কত হয়েছে? 20 হয়েছে। তার মানে এই 5 বছর আগের বয়সের সাথে যদি 20 বছর যোগ করি তার মানে 15 বছর পরের বয়সটা আমরা পাবো। আচ্ছা দেখলাম এখন পুত্রের 5 বছর পূর্বে x বয়স ছিল, তার সাথে যদি 20 যোগ করি তার মানে x প্লাস 20 যদি যোগ করি তাহলে আমরা পাবো কি 15 বছর পরে তাদের মোট বয়স। 15 বছর বয়স তাদের বয়সের অনুপাত, মানে এই পিতার বয়স পুত্রের বয়সের অনুপাত 2:1, মানে দ্বিগুণ আর একগুণ, মানে এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটা একগুণ হবে, তাই দ্বিগুণ আর একগুণ। এখন আমরা হিসাব করি কোনাকুনি 3x প্লাস 20 যেহেতু 1 দিয়ে গুণ করছি তাই তো চেঞ্জ হবে না। 2 আর x 2x 2 আর 24 প্লাস 40, 3x আর 2x এদিকে নিয়ে আসি, 3x আর 2x 40 মাইনাস 20, তাহলে x সমান হচ্ছে 20। তাহলে বর্তমানে আমাদের বর্তিতার বয়স কত? আচ্ছা খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের 5 বছর পূর্বে, তাই না? এই যে 5 বছর পূর্বে, তার মানে 5 বছর পূর্বে তার বয়স ছিল 20, তাহলে পিতার বয়স ছিল 60। তাহলে বর্তমান মানে 5 বছর পরে বর্তমান আসছে, তাহলে 60 এর সাথে 5 যোগ করো, 20 সাথে 5 যোগ করো 25। বুঝতে পারছি? আর x y যদি গণিত করো তাহলে তোমাকে এইভাবে x y ধরে করতে হবে। এই যে 3x আর y প্লাস y, আর এখানে হবে এই যে 2x প্লাস y। এরপর তোমরা এটার সাথে কাট ঠিক করবে, এই যে ঠিক এরকম করবে। ঠিক আছে, তোমাদের কাজ। এটা তোমরা কিভাবে করবো আমাকে বলবা, তা তোমাদের দেখাবো। এখন আসলে প্রথমে যে শর্টকাট বলছিলাম ওটা কিভাবে, সেটা বুঝবো আমরা। যখন আমাদের এরকম কোনো রেশিও আসবে যে তাদের বয়সের যে চেঞ্জটা সেটা ঠিক থাকে, তাদের বয়সের যে চেঞ্জটা সেটা ঠিক থাকে। ধরো আমার পিতার বয়স যদি 20 বছর হয় তাহলে পুত্র মাত্র জন্ম করছে তার ছিল, ঠিক? তাহলে যখন তাদের সমান 10 বছর পরে পিতার বয়স 30 বছর হবে, পুত্রের বয়স 10 বছর হবে, তাই না? এভাবে একটা নির্দিষ্ট রেঞ্জে যখন বাড়ে তখন আমাদের এই অনুপাতটা হবে কি, এই যে 3 ভাগ আর 2 ভাগ, 2 ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে 1 ভাগ। অর্থাৎ তাদের যে এই যে 20-15 বছর পূর্বে যে বয়স অনুপাত আর 15 বছর পরে অর্থাৎ 20 বছর পার হওয়ার পরে যে বয়স অনুপাত, এই অনুপাত এই মধ্যে পার্থক্য হচ্ছে 1 ভাগ। 1 ভাগ অতিক্রম করলেই 20 বছর হয়, ঠিক আছে? তাহলে 1 ভাগের মান আমরা পাচ্ছি 20, রাইট? তাহলে 20 দিয়ে যদি 1 ভাগ হয় তাহলে 3 ভাগ কত? 60, 1 ভাগ কত? 20, তাই না? তাই না? বুঝতে পারছি? তাহলে আমাদের হিসাবটা হবে এইভাবে, বুঝতে পারলাম? তাহলে 60 প্লাস এটা হচ্ছে আমাদের 5 বছর আগের যে বয়সটা সেটা, রাইট? আর তার 5 বছর পরে বয়স হচ্ছে 20, তাহলে 5 যোগ করলে হচ্ছে 65, আর 20 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 4 সেকেন্ড 5 সেকেন্ডে। বুঝছি আমরা? কোন ভগ্নাংশ লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। লবের সাথে 5 যোগ করলে মান 2 হয়, আর ঘর থেকে 1 বিয়োগ করলে মান বিয়োগ, ঘর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 1 হয়। তাহলে ভগ্নাংশটা আমাদের এখানে দুটো সিনারিও আছে।
ঠিক আছে, প্রথম সিনারিওটা কি, ধরে নেই আমাদের ভগ্নাংশটা, সেই ভগ্নাংশটার লব হচ্ছে ধরে নিই এক্স, ঠিক আছে, আর হরটা ধরে নিলাম ওয়াই। লব যদি এক্স হয় তাহলে হর হচ্ছে ওয়াই। আচ্ছা, এখন এটা থেকে আমরা আসি, লবের সাথে 5 যোগ করছি, দ্যাট মিন্স হর কিছু হয় না, হর হরের জায়গায়। আর প্রথমটা অনুযায়ী x + 5 বাই y সময়টা ভ্যালু হচ্ছে, ঠিক আছে। 2 নাম্বারটা কি, লব ঠিক রেখে হর থেকে যদি 1 বাদ দেই তাহলে সেটা মান হয় কি, দ্যাট মিন্স লব ঠিক রেখে হর থেকে 1 বাদ দিলে এটা মান হচ্ছে 1। এখন তোমরা সমাধান করো কিভাবে, এইটা থেকে x প্লাস প্রতিস্থাপন আমরা ইউজ করি, x এর মান 2y - 4, এই x এর মান এখানে বসাই, x এর মানটা এই এখানে বসাই, তাহলে এটার জায়গায় কি হবে, এইটা আর এটা গুণ করব, যেহেতু 1 এর সাথে গুণ কিছু হবে না যেটা ছিল, তাহলে y একটা, এখানে দুইটা, 2y - y, এখানে -1 + 5, y কত, y এর ভ্যালু হচ্ছে এখানে 4, ঠিক আছে, এটা অনেক এরকম 4। আর এখানে আমরা y এর ভ্যালু বসাই দেই, 2 × 4 - 5, 8 - 5 কত, 8। তাহলে ভগ্নাংশটা কি, x কত 3, y হচ্ছে 4। নেক্সট 15 নম্বর, কোন প্রকৃত ভগ্নাংশের নিচে হর বড় থাকবে লব ছোট থাকবে, এটা মনে রাখবেন। প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 আর বিয়োগফল 8 ভাঙবে, এটা ইজি, ওই যে ওটার মতো, দুইটার যোগফল হচ্ছে 14, বিয়োগফল হচ্ছে কত, বিয়োগফল হচ্ছে 4, তাহলে 14 আর 8 যোগ করেন, 14 আর যোগ করলে হচ্ছে 22, 22 দ্বিতীয় ভাগ করেন 11, 14 থেকে 8 গেলে হচ্ছে কত, 6 থেকে 6 বাদ দিলে 3, তাহলে 11 আর 3 14, 11 থেকে 3 গেলে 8, এটা করাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে 10 নম্বরের, এটা করাইলাম, এটা আপনার 16 নম্বরটাও সেম, অঙ্কদ্বয়ের যোগফল 10 বিয়োগফল, আচ্ছা এখন এখানে হিসাব আছে, অঙ্কদ্বয়ের যোগফল, অঙ্কদ্বয়ের যোগফল বলছে কোন সমস্যা নাই, এটা আমরা বুঝে দিই, এটা সংখ্যার হিসাব আছে তো 16। দুই অঙ্ক বিশিষ্ট কোন একটা সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 10 এবং বিয়োগফল হচ্ছে 4, সংখ্যা আমরা সংখ্যাটা লিখে নিই, আমার সংখ্যাটা হচ্ছে ধরি 10x + 5, এটা হচ্ছে একক স্থান, এটা হচ্ছে দশক স্থান, ঠিক আছে। তো সাধারণত আমরা এটা সংখ্যা লিখলাম 12, ধরো y এর মান হচ্ছে 12, তাহলে এখানে লিখলাম 2, আর 1 হচ্ছে x এর জায়গায় 1 বসাও, তো 10 এর কত 10, 10 যোগ কত 12, একটা দেখে ধরো y এর মান নিলাম 5 আর x এর মান নিলাম হচ্ছে কত, তাহলে 6, তাহলে এখানে 10 × 6 বসাও, তাহলে 60 যোগ 5 হচ্ছে 65, বুঝছো, এটাকে আমরা এইভাবে লিখতে 10x + y 10 + b, ওই যে দশমিক, যেটা দশমিকের পরে দশকের জন্য আমরা 10 দিয়ে গুণ করি। দশক স্থানীয় অঙ্কের যে মানটা, সেই মানটাকে তোমরা 10 গুণ করে দশকের মানটা পাই। এখন 10 শতক করছো না, শতকে 5 থাকলে 500,
16 লঘু কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 সংখ্যাটাকে আমি বের করে ফেলি সংখ্যাটা হচ্ছে মনে করো 10x y ঠিক আছে এরপরে তো হিসাব জানোই অঙ্কদ্বয়ের যোগফল মানে কি x আর y এর যোগফল x আর y এর যোগফল হচ্ছে 14 10 আর বিয়োগফল হচ্ছে 4 তাহলে ওই আগে হিসাব করো 10 আর 14 যোগ করলে কত হয় 10 আর 4 হচ্ছে 14 দিয়ে ভাগ দাও একটা পাবা 7 বড়টা পাবা 7 আর 10 থেকে 4 বিয়োগ দাও 10 থেকে 4 বিয়োগ দিলে পাবা 6 6 কে দিয়ে ভাগ দাও পাবা 3 ঠিক আছে এই 7 এর মান এখানে বসাও বড় তাহলে 70 আর এখানে 3 বসাও ঠিক আছে ঠিক আছে এই অঙ্কটার যোগফল 10 হচ্ছে কত 7 আর 3 যোগফল 10 বিয়োগফল হচ্ছে 4 তাহলে সংখ্যাটা কত 70 যেহেতু বড় সংখ্যাটা আমরা এটা ধরছি সেজন্য হ্যাঁ আর ছোট সংখ্যাটা যদি উল্টাটা ধরতাম তাহলে এটা 37 দিত যদি ছোটটা এটা ধরতাম যদি y এর মান এখানে ধরলে এটা উল্টাটা যখন 47 ধরলে উল্টাটা হতো না এই দুটো জিনিস অঙ্কদ্বয়ের যোগফল হতো 10 আর বিয়োগফল 4 এটা ক্ষেত্রেও যায় এটা ক্ষেত্রেও যায় উল্টা একটাকে ছোট ধরলে আরেকটা বড় এটাকে আমরা 10y x ধরে করলে এটাকে যদি আমরা বড় করতাম এটাকে যদি ছোট ধরতাম এটাকে বড় ধরতাম এটাকে বড় ধরতাম এটাকে ছোট ধরতাম রেজাল্ট একই আসে বুঝতে পারছেন এটা কিভাবে করা যায় নাকি দেখাই দিব এখানে x বড় y ছোট এখানে x ছোট y বড় তাহলে আমরা এখানে কত পাইছি 7 আর 3 পাইছি না তাহলে বড় হইলে এখানে 10 ইনটু 7 প্লাস 3 বসাবা ইয়ারটু আর এখানে ছোট হইলে 3 বসাবা প্লাস 7 30 প্লাস 7 37 হ্যাঁ এই কারণে বলছিলাম আমি দুটো জিনিস সেম বড় ছোট তুমি যেটাকে ধরো এজন্য आंसर হচ্ছে এটার জন্য দুটো এরপর 17 বলছে একটা আধার থেকে দৈর্ঘ্য প্রস্তাবে 25 মিটার বেশি চিত্র দিয়ে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি দৈর্ঘ্য প্রস্থ যদি x ধরি দৈর্ঘ্য হচ্ছে 25 প্লাস x 25 মিটার বেশি ঠিক আছে এটা যদি পরিসীমা মানে হচ্ছে পুরো টোটালটা যে সীমানাকে যোগদাতে x হলে এটা x এটা 25 প্লাস x হলে এটা 25 প্লাস x কারণ যে আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয় রাইট তো এখন তো আর এটা সমস্যা কি এটা তার কোনো সমস্যা নেই পরিসীমা বলে দিচ্ছে কত পরিসীমা বলেছে 150 মানে এই টোটালটা হচ্ছে 150 তো খেয়াল করো x তাহলে 4x 25 মানে 50 এটা মান হচ্ছে 150 তাহলে 4x এখানে 150 থেকে বাদ দাও হবে 100 50 বাদ 50 ঠিক আছে তাহলে x সমান কত 25 তাহলে x হচ্ছে 25 প্রস্থ হচ্ছে 25 কত দৈর্ঘ্য কত 25 প্লাস 25 সেটা হচ্ছে 50 আর মিউজিক না দেখি 50 125 25 50 এটা 50 বুঝছেন বলছ না আর ক্ষেত্রফল যদি বের করতে বলতে সমস্যা কি ক্ষেত্রফল 25 আর 50 আর 25 750 যদি ক্ষেত্রফল চাইতো 550 স্কয়ার মিটার আচ্ছা এখানে আর দুইটা আছে 18 আর 19 করাই দেব 18-19 করে বলছে একটা বালক দোকানে 15টা খাতা 10টা পেন্সিল 300 টাকা দিয়ে কিনছে তাহলে খাতাকে আমরা x ধরি খাতাকে আমরা ধরি নোটবুকের n আর পেন্সিলকে p ধরি তাহলে 15n প্লাস হচ্ছে 10p ইকুয়াল টু 300 ঠিক আছে আর একটা হচ্ছে কি একই দোকান থেকে এবারে 10টি খাতা 7 নোটবুক আর হচ্ছে কি 15টা পেন্সিল 15p 250 এখন আমরা এটাকে সহজে করতে পারি অপনয়ন পদ্ধতিতে যে কোনো একটাকে বানাবো
আমি যদি 15 আর 10 কে বাদ দিতে চাই তাহলে কি হয় আমি বা এটা যদি বাদ দিতে চাই তাহলে কি হয় দেখি এটা আমাদের জন্য কি হবে 15 আর n একে 10 দিয়ে গুণ দেখি একে 15 দিয়ে গুণ দেখি তাহলে দুই পাশে কিন্তু 150 মানে এখানে 150 n প্লাস 100 p এখানে 3000 15 দিয়ে গুণ করলে 150 n 15 কত 225 তাই না 225 p সমান হচ্ছে 15 আর 25 কত 15 আর 25 50 আর 7.5 35 275 মেবি তাও দেখি 3775 25 15 5 2 মানে 10 12 1 5 7 কত ওখানে মিলিস না 5 7 12 5 7 25 750 25 15 500 আর 750 3750 এখন আমরা বাদ দিয়ে দিব বাদ বিয়োগ তাহলে বিয়োগ তাহলে এটা বাদ ঠিক আছে 100 আর সেখানে 225 এটা যদি আমরা ইয়ে করি কত হয় -125 p এখানে -750 তাহলে মাইনাস কাটা দিয়ে দাও -1 দিয়ে দিলে তাহলে p সমান কত পাবা 750 125 ঠিক আছে আর 750 আর 125 এ কয়বার যায় 6 বার না 6 বার 600 আর 6 25 150 মানে 6 বার যায় রাইট 6 তাহলে p বল হচ্ছে 6 তাহলে আমাদের যে পেন্সিলের দাম হচ্ছে 6 টাকা তাহলে আমরা নোটবুকের দাম কত নোটবুকের দাম হিসাব করো আমরা বলেছিলাম 15n আর 10p 15n প্লাস 10p আমরা কত বলেছিলাম 300 তাহলে 15n এর মান পাইছে 60 তাহলে এখানে হলো 6 60 300 15n 200 থেকে 240 তাহলে n সমান 240 15 হ্যাঁ কমপ্লিট যায় 3 5 দিয়ে 5 ये হচ্ছে 12 সরি 48 316 48 তাহলে এখানে आंसर হচ্ছে 16 তো নোটবুকের দাম হচ্ছে 16 বুঝতে পারছো লাস্ট 19 নাম্বার 5000 টাকা উল্টো টাকা দুইজনের মধ্যে এমন ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয় তাহলে দুইজনের টাকা তো ইজি তাহলে 5x সমান 5000 একজনের হচ্ছে 1000 একজনের 4000 খুব ইজি তো মোটামুটি হয়ে যায় তাহলে যাই হোক আমরা ধরে নিই একজনের টাকা আরেকজনের 4 গুণ একজনের x হইলে আরেকজনের 4x তাহলে মোট টাকা হচ্ছে 5x 5x এর মান হচ্ছে 5000 5x এর মান 5000 তাহলে x এর মান 1000 তাহলে x এর মান 1000 আর 4x এর মান 4000 3 সেকেন্ডে বের করা যায় আলাদা আলাদা চলক নিলাম না ভিন্ন ভিন্ন চলক আচ্ছা এবার একটা সৃজনশীল আছে ওটা আমরা নেক্সট ক্লাসে করব আচ্ছা কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবেন আর হচ্ছে কি চেষ্টা করবো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকে এগুলো কিছু সলিউশন দেওয়া কারণ আজকে 8 করলাম কদিন পর 7 দিব তারপর 6 দিব তারপর 9 10 দিব ঠিক আছে এভাবে চলমান থাকবে তো আমার সাথে লাইভে থাকবেন দিবেন আর আমার সব আসলে লাইভ কবে হবে বলি না তো আমি এখন থেকে স্ট্যাটাস দিয়ে জানাই দেবো যে লাইভটা কবে হবে তো সেই অনুযায়ী আপনারা আয়োজন করতে পারেন বা আপনাদের যারা বাচ্চারা আছে তাদেরকে কিন্তু এক বছরতেই কিন্তু সবগুলো ক্লাস কিন্তু পড়াই করতে পারবে ঠিক আছে আর যেহেতু রেকর্ডেড থাকবে আপনারা যখন ইচ্ছা তখন এটা দেখতে পারবেন তো ডোন্ট মিস দ্য চান্স স্টে উইথ মি Samjit Hassan, instructor. Assalamu alaikum. Have a good day.